নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। এখন দেখে নেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদগুলি। অগ্নিগর্ভ বাংলাদেশ এবং বাংলাদেশে ভারতীয় যারা রয়েছেন বসবাসকারী, বাংলাদেশে বসবাসকারী ভারতীয়, তাদের সুরক্ষার জন্য মুখ খুলল দিল্লি। একাধিক হেল্পলাইন নাম্বার চালু করেছে। ঢাকার রাজপথে না বেরোনোর নির্দেশ, পরামর্শ দিয়েছে দিল্লি। বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষায় পদক্ষেপ নিল দিল্লি। আবারও জানাবো, অগ্নিগর্ভ বাংলাদেশের জন্য অবশেষে পদক্ষেপ নিল ভারতীয় হাইকমিশন। বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষায় পদক্ষেপ নিল দিল্লি। একাধিক হেল্পলাইন নাম্বার চালু হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, অবশেষে দিল্লি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলালেও দিল্লি কিন্তু পদক্ষেপ দিয়েছে। সেটা হচ্ছে প্রচুর ভারতীয় ব্যবসায়ী, ভারতীয় চিকিৎসকরা তারা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে। তাদেরকে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় তার জন্যই পদক্ষেপ দিয়েছে দিল্লি। দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে খুব প্রয়োজন ছাড়া এই মুহূর্তে তারা যাতে কেউ বাড়ির বাইরে না বেরোয়, এবং বাড়ির বাইরে যদি বেরোতে হয়, হাসপাতাল যদি কোনো কারণ থাকে, সেই ক্ষেত্রে ভারতীয় যে হাই কমিশন, সেই হাই কমিশনের সঙ্গে প্রথমে যোগাযোগ করতে বলা হয়েছে। বাংলাদেশে যে হাই কমিশন, সে তার তরফ থেকে অন্তত 7 থেকে 8টি হেল্প নাম্বার চালু করা হয়েছে, যেই হেল্প নাম্বার গুলি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য। গতকালই রাত থেকে কিন্তু বিভিন্ন ভাবে আবারও অশান্তি ছড়ায়। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা তারা বেরিয়ে আসে। রাতের বেলাও ছাত্রছাত্রীদের মিছিল বাংলাদেশে লক্ষ্য করা যায়। অন্যদিকে মশাল জ্বালিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা গতকালও ঢাকা রাজপথে বেরিয়ে আসে। তারপর থেকে কিন্তু আরো অগ্নিগর্ভ হতে শুরু করে। তবে কোন রকম গতকালের মিছিলের পর কোনো অপ্রীতিকর ঘটনা অবশ্য বাংলাদেশের বুকে ঘটেনি। তবে আজকে দিনভর দেশে স্ট্রাইক রয়েছে, যদিও এই স্ট্রাইককে সমর্থন করেনি সরকার পক্ষ। তারা বলেছে যে দেশ সচল থাকবে, ট্রেন বাস সমস্তটাই চালানোর চেষ্টা করবে সরকার পক্ষ। অন্যদিকে দেখা গেছে যে আজকেও সকালবেলা থেকেই রাজধানী ঢাকাতে বিভিন্নভাবে পথে নেমেছেন ছাত্র সংগঠনগুলো, এবং গতকাল ঢাকাতে বিশাল জনসমাবেশ কিন্তু রাতের বেলা লক্ষ্য করা গেছে। তবে ভারতীয়রা যাতে যারা ভারতীয় যে সমস্ত ব্যবসায়ীরা আছে, তাদেরকে সুরক্ষার জন্য বলা হয়েছে যে তারা যদি কেউ দেশে ফিরতে চায়, দ্রুত যাতে ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখে, এবং যে সমস্ত ভারতীয়দের প্রতিষ্ঠান রয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানের নাম, ঠিকানা সমস্তই ভারতীয় হাইকমিশন, বাংলাদেশে যে অবস্থান ভারতীয় হাইকমিশন, তাদেরকে জানাতে বলা হয়েছে। এছাড়াও ভারতের বহু প্রজেক্ট কিন্তু বাংলাদেশে চলছে। সেই সমস্ত কোন কোন প্রজেক্ট চলছে তার লোকেশনও কিন্তু ইতিমধ্যেই দিল্লিতে বা বাংলাদেশে অবস্থিত যে ভারতীয় হাইকমিশন, সেখানে জানানোর কথা বলা হয়েছে। এক কথায় ভারতীয়দের যে সম্পত্তি বাংলাদেশে রয়েছে সেটা বাঁচাতে তৎপর হয়েছে দিল্লি। পাশাপাশি আগামী দিনে যদি আরো অগ্নিগর্ভ হয়, কিভাবে ভারতীয়দের ফিরিয়ে আনা যায় সেই ব্যাপারে কিন্তু পদক্ষেপ করা হয়েছে। এক কথায় দিল্লি যেটা পদক্ষেপ করতে চাইছে সেটা হচ্ছে কোনো ভারতীয় নাগরিকের উপর যাতে কোনো রকম কোনো হামলা না হয়, কোনো ভারতীয়দের যে সম্পত্তি রয়েছে সেটা যাতে রক্ষা হয়, তার জন্য পদক্ষেপ নিল। তবে এখনো পর্যন্ত দিল্লি বাংলাদেশের এই অচল অবস্থা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তারা বিষয়টিকে ওয়েট অ্যান্ড ওয়াচ পদ্ধতিতেই তারা রাখছে। তারা বিষয়টিকে কড়া নজর দিয়েই তারা আপাতত রাখছে। তবে পরিস্থিতি যদি আরো স্বাভাবিক না হয়, তাহলে হয়তো আগামী দিনে ভারতীয় যে বায়ুসেনা রয়েছে, সেই বায়ুসেনা বা স্থলবন্দর থেকে কিভাবে ভারতীয়দেরকে দেশে ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থা ভারত করবে বলেই এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রক সূত্রের খবর। আচ্ছা নীল, আমি একটু জানতে চাইবো, তুমি জানালে যারা বর্তমানে বাংলাদেশে রয়েছেন যে সমস্ত ভারতীয়, তাদের সুরক্ষার্থে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার যারা নতুন করে বাংলাদেশে যেতে চাইছেন সেই সমস্ত যাত্রীদের বা সেই সমস্ত যারা রয়েছে ভ্রমণের জন্য যেতে চাইছেন, তাদের উপর কি নতুন করে কোনো বিধিনিষেধ আরোপ করেছে সরকার বা কোনো পরামর্শ দিচ্ছে? হ্যাঁ, দেখো, পরামর্শ দিয়েছে। যেহেতু এই মুহূর্তে পরিস্থিতি অগ্নিগর্ভ, তাই এই মানে আজকে বা কালকে যারা বা আগামী 2-3 দিনের মধ্যে যাদের ভিসা রয়েছে, তাদেরকে কিন্তু বাংলাদেশে যাওয়ার উপর যেতে নিষেধ করা করেছে দিল্লি। কারণ যেভাবে বাংলাদেশে একের পর এক হিংসার ঘটনা লক্ষ্য করা যাচ্ছে, সেই মুহূর্তে
ভারতীয় নাগরিকরা বাংলাদেশে গিয়ে কোনো অযথা বিপদে পড়ুক, সেটা একেবারেই দিল্লি চাইছে না। দিল্লি যেটা জানাচ্ছেন যে ভ্রমণের উপর, শুধুমাত্র ভ্রমণের উপর ওর যাতে কেউ এই মুহূর্তে বাংলাদেশ না যাওয়াটাই শ্রেয় বলে মনে করছেন। বিশেষ করে গরমে অনেকেই কক্সবাজার সমুদ্র সৈকতে বহু ভারতীয়রা বেড়াতে যান, তাদের উপরে মোটামুটি এই সময়তে ভ্রমণের জন্য বলেছে যে যাতে না যেতে। তবে ব্যবসা বাণিজ্য এই ক্ষেত্রগুলিতে বা এই সেক্টরগুলিতে গেলেও সেটা হচ্ছে যাতে হাই কমিশনকে সমস্ত রকম ইনফরমেশন দেওয়া হয় যে কোথায় কোথায় তাদের কি কি ব্যবসায়ীদের লোকেশন রয়েছে, তারা কি ধরনের ব্যবসা করে, কিভাবে তারা যেতে যায়, সমস্তটাই জানিয়ে যেতে বলা হয়েছে। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের কাছে কাজে যদি কোনো ভারতীয় সেক্ষেত্রে সে ঢাকা বা অন্যান্য বাংলাদেশের শহরগুলিতে যায়, সেই জায়গাতে ভারতীয়দের উপর সুরক্ষার উপর নজর রাখতে চাইছে দিল্লি, এবং দিল্লি তাদের নাগরিকদের সমস্ত রকম সুরক্ষা বিধি বলয় দিতে চাইছে। এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রক সূত্রের এমনটাই খবর। ধন্যবাদ নীল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। তিনি জানাচ্ছিলেন যে যারা বর্তমানে ভারতীয় রয়েছেন বাংলাদেশে উপস্থিত, তাদের সুরক্ষার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। রাজপথে বেরোতে মানা করেছে দিল্লি সরকার। হাই কমিশনার প্রত্যেকটি পদক্ষেপের উপর নজর রাখছে, পাশাপাশি একাধিক হেল্পলাইন নাম্বার চালু করেছে। এছাড়াও যারা নতুন করে বাংলাদেশে যেতে চাইছেন, তাদের এই সময়ে ভ্রমণের উপর কিন্তু নিষেধাজ্ঞা বা পরামর্শ দিচ্ছে দিল্লি যে এই সময় যাওয়া উচিত নয়। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।